এখন যারা যুবক আছে আগামী 20 বছর পর তার যৌবন শেষ, তাই না? আর এমনি বর্তমান যে খাবারের মধ্যে যে ভেজাল, যে এইটার নাই, কিছুই নাই, আর আছে নাকি? এই জন্য দেখবেন রাস্তার মনে মনে সব হারবালের প্যাকেটিং, মানে প্রচার আর প্রচার। যে খাদ্যে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, ভেজাল আর ভেজাল, আছে না নাই? আপনাদের এদিকে তো ভেজাল নাই মনে হয়, এত ভেজাল। আপনাদের এই নোয়াখালী এলাকার দেশপ্রেমিক, কিন্তু বাংলাদেশে এত ভেজাল, আমি বাংলাদেশে থাকবো না, আত্মহত্যা করে মারা যাবো। মানে ভেজালের যন্ত্রণায় বাস বাজার থেকে কীটনাশক কিনে আনছে, বিষ খেয়ে আত্মহত্যা করে মরবে। তো কীটনাশক এনে এবং ঢকঢক করে খেয়ে রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার মৃত্যু হয় নাই, জায়গা পেয়ে গেছে। কি ব্যাপার, বিষ খেলাম মৃত্যু হলো না? কারণ পরে ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখে বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে নোয়াখালী চাটখিল এলাকার আব্দুর রহমানের মৃত্যুর স্বাদ পূরণ হয় না। জোরেগান সুবহান, এখানে তো ভেজাল। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে। বিষের মধ্যেও ভেজাল, তাহলে কি মরতেও পারবো না? কোন দেশে আসলাম? এবার চলে গেছে উত্তরবঙ্গে, আমাদের ওইদিকে পাট চাষ করে বেশি, কিন্তু পাট ওই যে হাপাল বলে না, রশি বানায়, যেটা দড়ি বলে না আপনার, রশি। উত্তরবঙ্গে গিয়ে পাটের হাপাল দিয়ে রশি বানাচ্ছে, আমের গাছের ডাল, ওই রশি হাপাল বানাচ্ছে, আর মনে মনে বিড়বিড়কে বলছে পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল আর ভেজাল। বাস এবার রশিটা গলার সাথে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে, রশিতে ছিল ভেজাল, ঠাস করে ছিঁড়ে পড়ছে। বিষ খেলাম, বিষও ভেজাল। রশি দিয়ে আত্মহত্যা করে এই ভেজালের দেশে থাকবো না, এই রশিতেও ভেজাল, আমি কি মরতেও পারবো না? কোন দেশে আসে? এক বুক বেছানে চলে গেছে, একবার রংপুরে চলে গেছে, অংপুরে ব্রিজ থেকে লাফ দিয়ে মরবে। এবার কে ঠেকাবে? কারণ ব্রিজ আর পানি দেখাতে যায় নাকি, এখানে দৃশ্যমানটা কি? এখানে তো ভেজালের প্রশ্নই নাই। বাস উনি ব্রিজ থেকে লাফ দিছে, নদীতে নাই পানি, পড়ে গেছে, পা ভেঙে গেছে, মৃত্যু হয় নাই। পরে জানা গেল কারণটা কি? ওই যে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুরা, আমাদের ভারতে মোদির দেশ, তারা কি করেছে, বাংলাদেশের 52টা নদীর মুখ তারা বন্ধ করে দিয়ে আমাদের উত্তরবঙ্গ এলাকাগুলো তারা মরুভূমি বানিয়ে ফেলেছে। কথা ঠিক কিনা? আবার মাঝে মাঝে আপনাদের ফেনী, নোয়াখালী এই এলাকাগুলো ডুবে দেয়। তারা একটু উঁচুতে থাকার কারণে আমরা একটু নিচের দিকে আছি। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান কি দেশগুলো একটু নিচের দিকে আছে, ওরা একটু উঁচুর দিকে, যার কারণে ওরা পানিগুলোতে মাতবাড়ি করতে পারে। কি করতে পারে? এই পানিটা ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমাদের উপরে। আবার বলে না আমরা তোমাদেরকে বেশি ভালোবাসি, কিন্তু সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুকে ওরা সবচেয়ে বড় শত্রু। মনে রাখবেন, ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। যদি তাই হতো, বছরের পর বছর ধরে এই পানিকে পুঁজি করে প্রায় উত্তরবঙ্গে এলাকাগুলোকে ম্যাসাকার করে দিয়েছে। কয়েক বিলিয়ন বিলিয়ন টাকা শুধু প্রতি বছর লস হয় শুধু বন্যার কারণে। আবার দেখবেন যখন পানি লাগবে না পানি দেয়, পানিতে ডুবাই দেয়, যখন লাগবে তখন দেয় না। সব ফারাক্কা বাঁধ তৈরি করে আটকে দিয়েছে। তো যাই হোক, এজন্য বলছিলাম, এই জন্য এই ভেজাল দূর করতে হলে এই নির্ভেজাল কিতাব মানা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে নির্ভেজালে কিতাব যদি মানতে পারি তাহলে ভেজাল দূর হবে, এছাড়া ভেজাল দূর হবে? আমি বলছিলাম কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনওয়ালারা যদি ক্ষমতা পেয়ে যায়, তারা তাদের বিজয় অর্জন করবে কিভাবে? ক্ষমা করার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তারা ক্ষমতায় গিয়ে মানুষকে মাফ করে দিবে, সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক হবে, কোনো প্রতিশোধ নয়, কোনো মারামারি নয়, কোনো হাঙ্গামা নয়। কারণ কোরআন কোনোদিন প্রতিশোধ নিতে শেখায় না, কোরআন সব সময় মাফ করতে শেখায়। সুবহানাল্লাহ বলেন। কারণ কেউ যদি কাউরে মাফ করে দেয়, তার সম্মানটা বাড়িয়ে দেয় কে? আর যারা বলেন। আমি আর একটা ঘটনা বলছি, একটু খেয়াল করেন। যারা মানুষকে যদি কেউ কাউরে মাফ করে দেয়, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।